আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা রান্না করব মুগের ডাল দিয়ে কাতল মাছ। আমি মুগের ডাল দিয়ে কাতল মাছ রান্না করার জন্য আমি এখানে প্রায় আধা কেজি মতো মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা দেখেন ছোট ছোট, এটা দেশি ডাল। এরকম ছোট ছোট দেশি ডাল হলে আপনার মুগের ডাল দিয়ে মাছ রান্না করলে খুবই স্বাদ লাগবে এবং ভালো লাগবে। এজন্য আমি ছোট ছোট দেশি ডালটাই নিয়েছি। এ পর্যায়ে দেখেন আমি চুলায় জালটা মিডিয়ামে রেখে আমি ডালটাকে এভাবে ভেজে নিচ্ছি। ডালটা কিন্তু আপনার একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। চুলা জাল এখন এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন, এর থেকে বাড়ানো যাবে না, তাহলে ডালটা বেশি পুড়ে যাবে। আমি এভাবে নেড়েচেড়ে বারবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে এক জায়গা পোড়া না লেগে যায়, যেন সব জায়গা ভাজাটা ঠিক মতো হয়। এভাবে নেড়েচেড়ে ডালটাকে ভেজে নিচ্ছি আমি। এবার একটা পানির ভিতরে আমি এই ডালটাকে গরম অবস্থাতেই ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি কাঠির সাহায্যে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব, যাতে হচ্ছে কি আমার ডালটা ভাজার সময় যে ছোট ছোট দানাগুলো পুড়ে গেছে সেগুলো এভাবে ভেসে উঠবে। আমি এভাবে এটাকে ফেলে দিয়ে এই ডালটাকে আমি ভালোভাবে চটকিয়ে ধুয়ে নিতে হবে, যেন ডালের ভিতরে আপনার ময়লাটা না থাকে। আমি ভালো করে ডালটা ধুয়ে নিয়ে আমি একটা কড়াইতে পানি দিয়ে ডাল দিয়েছি এবং পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি ডালটা দেখেন এভাবে আমি ডালটা শুকনা করে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমি ডালটাকে আবার মাছের মশলার সঙ্গে কষাবো, এই জন্য আমি ডালটা এভাবে শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। দেখেন ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, আপনার অর্ধেক সিদ্ধ হয়েছে। চাপ দিলে দেখেন মাঝখানে একটা দানা মতো থেকে যাচ্ছে। এভাবে আপনি ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি সিদ্ধ হলে কিন্তু আপনার ডালটা মাছের সাথে যাবে না। আমি এই পর্যায়ে মাছের মাথা আর হচ্ছে গিয়ে কয়েকটা মাছের টুকরা দিয়ে আমি এটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটাকে আমি এখন ফ্রাই প্যানে এটা ভেজে নেব। মাছের মাথা আর হচ্ছে কয়েক টুকরা মাছ দিয়েই আমি মুগ ডাল দিয়ে রান্না করব। যেহেতু মুগ ডাল দিয়ে রান্না করছি, মাথাটা দিলে ভালো হবে, এজন্য আমি মুগ ডালের সঙ্গে মাথাটা দিয়ে দিয়েছি। দেখেন আমি মাছটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উল্টিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা যেহেতু আমি ডালের ভিতর দেবো, একটু মাছটা কড়া করে ভেজে নিতে হবে। এই দেখেন আমার মাছটা কীরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাছটাকে তুলে নেব। মাছটাকে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এভাবে মাছটা সম্পূর্ণ তুলে নেওয়া হয়ে গেলে আমি এখানে মশলা নিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং হচ্ছে গিয়ে একটু জয়ত্রী দিয়েছি। দিয়ে এটা আমি তেলের ভিতরে ছেড়ে দেব। তেলের ভিতরে ছেড়ে দিলে একটা ভাজা ভাজা সেন্ট আসে। মশলাটা তেলের ভিতরে দিলে আপনার আস্ত মশলা তেলের ভিতরে দিয়ে একটু ভাজা দিলে সেন্টটা ভালো আসে। আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা উঠায় নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এটা আপনি রসুনটা ভাজা তেলের ভিতরে ভাজা করে নিলে আপনার রসুনের গন্ধটা থাকবে না। এ দেখেন আমি পেঁয়াজ অর্ধেকটা এখানে একটা বাটিতে তুলে নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি লাস্টের দিকে মাছের ঝোলের উপরে সাজিয়ে দেব। এ পর্যায়ে আমার মশলাটা দেখেন এরকম একটু ভাজা হয়ে আসছে, তখন আমি দিয়ে দিলাম 2 চামচ জিরার গুঁড়া। 2 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে এভাবে কষিয়ে নেব। মশলাটা দেখেন এভাবে কষিয়ে আপনার কষানো হয়ে গেলে তেল বের হয়ে যাবে, তখন এ পর্যায়ে আমি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে আমি এর ভিতরে এবার একে একে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব 2 চামচ এক চামচ, ভুল হয়ে গেছে, 1 চামচ ঝালের গুঁড়া এটা, আর হচ্ছে গিয়ে 2 চামচ হলুদের গুঁড়া। আমি যেহেতু টেবিল চামচের 1 চামচ হচ্ছে গিয়ে ঝালের গুঁড়া দিয়েছি, এই জন্য এর থেকে আর বেশি দেওয়া লাগবে না। ঝালের গুঁড়া দিয়ে এটাকে আমি খানিকক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। এভাবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। যেহেতু ডাল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, এজন্য আমি এখন কম করেই লবণ দেব। লাগলে আবার পরে দেওয়া যাবে, কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না। দেখেন আমার মশলাটা কীরকম কষানো হয়ে গেছে, তেল বের হয়ে আসছে। এরকমভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে।
আর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা আমি এবার এর ভিতরে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি ডালটাকে ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটাকে ভালো করে মশলার সঙ্গে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বেশি জোরে জোরে নাড়া যাবে না, যেহেতু মুগের ডাল বেশি জোরে জোরে নাড়লে এটা ঘাটা ঘাটা হয়ে লোদ হয়ে যাবে। এজন্য আমি এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখেন এটা আমার কীরকম একটু ভাঙা ভাঙা হয়ে আসছে। এ পর্যায়ে আগে থেকে গরম পানি করে রাখা আমি সেই পানিটা ঝোলের পানি হিসেবে ঢেলে দেব। আমি পানিটা কিন্তু আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, যেহেতু আমি ডাল রান্না করতেছি পানিটা একটু গরম দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। এই জন্য আমি পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম। দেখেন আমার ডালটা ফুটে উঠছে। এ পর্যায়ে আমি মাছটা ঢেলে দেবো। মাছটা ঢেলে দিয়ে আমি এইভাবে নেড়েচেড়ে পুরো ডালের ভিতরে মাছটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমি খানিকক্ষণ এটাকে রান্না করে নেব। রান্না করে নেওয়ার জন্য আমি আপাতত একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমার লবণটা একটু কম হয়ে গেছিলো, এই জন্য এই পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি আগে থেকে কম দিয়েছিলাম, এখন এ পর্যায়ে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে লবণটাকে ঝোলের ভিতরে মিশিয়ে দিচ্ছি, যেন সম্পূর্ণ ঝোলের সঙ্গে লবণটা মিশিয়ে যায়, এক জায়গায় দলা পাকি না থাকে। দেখেন আমি কত বড় বড় গিয়ে দারচিনি দিয়েছি। দারচিনিগুলো ভেসে ভেসে কালো কালো হয়ে রয়েছে। মুগের ডাল দিয়ে এভাবে কাতল মাছ রান্নাটা খুবই ভালো লাগে। দেখেন আমার ঝোলটা কিভাবে ফুটে উঠছে। এ পর্যায়ে আমি আগে থেকে করে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে ডলে একটু গুঁড়া করে নেব। গুঁড়া করে নিলে পুরো ঝোলের সঙ্গে বেরেস্তাটা মিশে যাবে। এজন্য আমি দেখেন এভাবে গুঁড়া করে নিয়ে আমি পুরো ঝোলটা এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে মুগের ডাল দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখেন মুগের ডালটা আমার একটু আস্তে আস্তে রয়েছে। আমি এই পর্যায়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে মুগের ডাল দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।